গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল চেরি অ্যান্ড মা। তো এখন বাজে 7:45 আর আজকে খুব তাড়াতাড়ির মধ্যে ব্লগটা স্টার্ট করছি। যেহেতু স্যাটারডে চেরি স্কুল, এখন তো 3 দিন চেরি স্কুল হচ্ছে, মঙ্গল বৃহস্পতি শনি, তো স্যাটারডে তো চেরি স্কুল আছে। সকাল সকাল উঠতে হয়েছে, চেরিকে এখনও তোলা হয়নি। তো সকাল সকাল উঠে ঘরটা মুছে আমি স্নানটা করে নিয়েছি, আর জামা কাপড়গুলো অনেক ধুয়েছি, তো এই ছাদে মেলবো দুজনে নিয়ে এসেছি। আর এসে জামা কাপড়গুলো মেলে এসে পুজোটা করে নেবো। তো দেখতে পাচ্ছ স্নান করেছি, শ্যাম্পু করেছি, কিন্তু চুলটাতে একটু আঁচড়াবো, শেষ সময়টুকু পাইনি, শুধুমাত্র সিঁদুরটা পরে চলে এসেছি। তো আগে জামা কাপড়গুলো মেরে দিয়েছি, তারপর পুজোটা করি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো আজকে আমি ঝড়ে গতিতে কাজ করছি, একদম সময় নেই, তাড়াতাড়ি করছি। তো ঠাকুর করে পুজো করা হয়ে গেছে, এখন চলে এসেছি নিচে ঠাকুরগুলো ধূপ দেখাতে। এদিকে চেরি বাবা চাটা বসিয়ে দিয়ে বারান্দা চলে গেছে। আর এই ঠাকুরগুলো না ঠাকুর ঘরে ছিল, তো বাউন ঠাকুর সত্যনারায়ণের সময় বলেছিলেন যে একটা ঠাকুরের মূর্তি ঠাকুর করে 2-3টে রাখতে নেই, তো নিচে নামিয়ে নিয়ে আসা হয়েছে। তো চেরি বাবা চাটা বসে বারান্দা গেছে। তো পুজো করা আমার হয়ে গেছে। তো ঠাকুরের তার আমার বড় ফটোটা, সাঁই বাবা ফটোটা সরিয়ে নেওয়ার পর না মন্দিরটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে। আর তো পুজো হয়ে গেছে, এখন এসেছি তুলসী গায়ে জল দিতে। আর এই তুলসী গায়ে জল দেওয়াটা আমি তার পিঠ থেকে আসার পর থেকে চালু করেছি, আগে দিতাম না, আগে জাস্ট এমনি নমস্কার করে চলে যেতাম। তো এখন জল দিয়ে ধূপ দিয়ে নমস্কার করে যাই। ওই তাড়াতাড়ি কর। হ্যাঁ, চেরি কাণ্ড দেখে যাচ্ছ। চেরিকে বলছি আমি পেস্টটা ব্রাশে আমি লাগিয়ে দিচ্ছি, তো চেরি হবে নিয়ে পেস্টটা লাগাবে ব্রাশে। তাড়াতাড়ি কর, 7টা 7:30 বাজে, তাড়াতাড়ি চলো ব্রাশ করে তারপর স্কুল ড্রেসটা পরতে হবে, তাড়াতাড়ি চলো 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 চলো, তাড়াতাড়ি করো, আমাকে দাও আমি করে দিচ্ছি। তাড়াতাড়ির মধ্যে অত লেট করে না শোনা। এটা কি? তো চেরি এখন ট্রাই করে নিয়ে খেলা করছে। তো চেরি অলমোস্ট রেডি হয়ে গেছে, এখন করে টাইটে পরাবার আই কার্ডটা দেবো, চুলটা বাঁধবো। আর এই চুলটা বাড়ার সঙ্গে সঙ্গে আমার একটা কাজ বেড়ে গেছে, সেটা হচ্ছে চুলটা বাঁধতে হবে। তো চেরি এখন চেরি মস্তিতে ব্যস্ত, আমি তাড়াতাড়ি চুলটা বেঁধে নিই, তারপর চেরিকে স্কুলে বেড়াই। এখন বাজে প্রায় 7:45 হয়ে গেছে, 10 মিনিট। যখন কোনো জিনিস খারাপ হয় তো তখন একসঙ্গে সব কিছু হয়। তো ওয়াশিং মেশিনটা গেছে খারাপ হয়ে, তার সঙ্গে অ্যাকোয়াগার্ডটারও খারাপ হয়ে গেছে, তার সঙ্গে চিমিটা আবার সার্ভিসও করাতে হবে। তো সমস্ত কাজ একসঙ্গে বলছে, লোক ডাকা হয়েছে, তবে সঙ্গে সঙ্গে কি লোক ডাকলে আর আসে, তাদের এখন সময় দেখে শুনে তারা আসবে। তো ওই জন্য ওয়াশিং মেশিন যেহেতু খারাপ হয়ে যায়, এই মোটামুটি চাদরগুলো আমি ওয়াশিং মেশিনেই কাচি, কিন্তু ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে যেত, কদিনে রাখবো, কবে সারাতে তার ঠিক নেই কোনো। তো ওই জন্যই কেচে নিচ্ছি। আর এই বড়ো বড়ো চাদরগুলো না থুপে থুপে কাচতে প্রচণ্ড কষ্ট লাগে, ওই জন্য চাদরগুলো আমি ওয়াশিং মেশিনে কাচি। ছোটো ছোটো জিনিসপত্র হলে কোনো অসুবিধা নেই, হাতে কাচতে সুবিধা হয়। তবে একটা জিনিস আমি আগেও বলেছি, এখনও বলছি, তবে হাতে কাছে যে স্যাটিসফ্যাকশানটা হয় সেটা কিন্তু মেশিনে কিছু কোনোদিন আমার হয় না। ওই জন্যই মা না খালি জিনিসপত্র নিয়ে এসে আমার ঘরে এসে সমস্ত কাজের চেষ্টা করে। তো মায়ের ওই হাতে কাছে প্রচণ্ড স্যাটিসফ্যাকশান হয়, আমারও হয়। তবে বড় বড় চাদরগুলো ওয়াশিং মেশিনে দিলে বেশ একটু ভালো হয়। তো দেখতেই পাচ্ছ এক ছাদ ভর্তি কাঁচা হয়েছে, সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়েছি, এবার দিকে নিচে যাবো। চেরি পাপা অনেকক্ষণ গাড়ির চেরিকে নিয়ে চলে আসবে, চেরিকে নিয়ে চলে আসবে না, বাজার নিয়ে চলে আসবে। তো বাজার নিয়ে চলে যাচ্ছে, চেরির শরীরটা একটু খারাপ। চেরি এত আনহাইজিন না, যখন তখন সেই নোংরা হাতটা গায়ে দেখো, চেরি একটু পেটের প্রবলেম হয়েছে। তো ওই জন্য চেরি বাবা বলে ঝোল ভাত করো, নিয়ে আসবে মাছ আর ঝিঙে পেঁপে নিয়ে আসবে, ওই দিয়ে ডুমুর রান্না করেছে, ডুমুরতে ঝোল করবো। তো ওই ঝোল একবারে করে রেখে দেবো, আমাদেরও রাত্রিবেলা খেয়ে নেবো। তো এখন বাজে প্রায় 9:45, আর চেরি বাবা বাজার নিয়ে চলে এসছে। তো বাজারে নিয়ে এসছে, বলেছিল মাছ নিয়ে আসবে, ঝিঙে পেঁপে ডুমুর যদি পাওয়া কাঁচ কলা নেবে, চেরির ঝোল করবো, তো সেইগুলো নিয়ে এসছে। আর দুধ আনতে বলেছিলাম একটু কুলপি করবো, চেরি অনেকদিন ধরে আস্তিং করছে, তো চেরিকে কুলপিটাই করে দেবো ঘরে। তো দেখো মহা বিপদ, চেরি পাপা নিয়ে এসে শিঙি মাছ, আর শিঙি মাছ দেখলে আমার প্রচণ্ড ভয় লাগে। কেটে নিয়ে এসে যদি তবু না একদিনে গিয়েছে না, শিঙি মাছ নিয়ে এসেছিলো, তো কেটে নিয়ে এসছে, তো আমি না নুন মাকে ধুতে গেছিলাম, আর শিঙি মাছগুলো পুরো দম দম করে লাফাচ্ছিলো, তো সেই থেকে আমার খুব ভয় লাগে। শিঙি মাছগুলো এত হরহর করছে, রগাতে পারছি, ছাই দিয়ে রগাতে ভালো হয়, কিন্তু ছাই তো নেই। তো গিয়েছিলাম সাদা বালি আনতে, তো সেই পাপাকে বললাম একটু অল্প করে দাও, পুরো 1 প্যাকেট ভর্তি দিয়েছে, ওইগুলো দিয়ে রড়াবো ভাবছি। শিঙি মাছটা এত মানে হরহর করছে, তো বাড়িতেই ভালো করে ডোর মাছ ধুয়ে নেবো, আর নিয়ে এসে গঙ্গার মোরলা মাছ, ওগুলোকে ধুয়ে বেছে রেখে দেবো, সন্ধ্যাবেলা ভাজা খাওয়া হয়েছে গরম করে। তো চলো আগে কাজটা করে নিই। শিঙি মাছ না বাঁচতে আমার খুব বিরক্ত লাগে, ওই যে হরহর করে, কিছু করার নেই, মেয়েটার জন্য নিয়ে এসছে, ধুয়ে ফেলি শিঙি মাছগুলোকে। মিশন সাকসেসফুল। তো আমার শিঙি মাছ ধোয়া হয়ে গেছে, তবে খুব ভালো ধোয়া হয়নি,
তো যদি আমি পেয়েছি সেরকম ধুয়েছি, আর এদিকে মোরলা মাছগুলো ধুয়ে রেখে দিয়েছি। তো এখন কাটতে বসবো আনাজগুলো। তো ঝিঙে নিয়ে এসেছিলো, একটা ঝিঙে, পেঁপে, একটা কাঁচকলা নিয়েছিলো, আলু নিয়েছি, আর ডুমুর নিয়েছে। ডুমুর কাটতে একটু সময় লাগে, কটা ডাটা ছিল না ফ্রিজে, তো সেগুলো শুকিয়ে গেছিলো, তবু ছাড়িয়ে বাদ দিয়ে দেবো, ওই সব একসঙ্গে ভালো ঝোল হবে। ডুমুর আনলে কাটতে জন্য সময় লাগে, ওই জন্য বলি ডুমুর যখনই আনবে আগের দিন এনে রাখবে, আর আগের দিন বাজারটা করা তাহলে না সকালে কেটে রাতের রান্নাটা আমার বসানো হয়ে যায়। নাহলে এই সমস্ত কিছু কেটে রান্নাবান্না করতে গেলে আর তার মধ্যেই চেরি চলে আসবে। তো এক প্রকার তাড়াতাড়ি দিয়ে করছি কাজগুলো, করতে হবে, কিছু করার নেই, চেরি আসলে তো আর কিছু হবে না। তো ঝোলের আমার আনাজ কাটা হয়ে গেছে, আর এদের ডুমুরগুলো কেটেছি, মোটামুটি ছোটো বড়ো সব মেশানো ছিল, তো সেইগুলো কেটে ধুয়ে জলে দিয়ে দিয়েছি। আর ডুমুর কাটলে হাতের অবস্থা কী হয় দেখো, আমারও সেরকমই অবস্থা হয়েছে, ব্যতিক্রম কিছুই হয়নি। চলো ঝটপট রান্নাটা বসিয়ে দিই। তো আমি ঝটপট রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো যেই পাপা হয়তো একটুখানি পরেই হয়তো টিফিন খেতে চলে আসবে, তো সমস্ত কাজ ঝড়ে গতিতে করা হচ্ছে। তো এখন এসছি একটা খুব ইম্পর্টেন্ট কাজ হতে, শিং মাছগুলো ভাজতে এসেছি। তো বাচ্চা তো হয়ে গেছে, এবার শিং মাছগুলো ভাজা নিয়ে প্রচণ্ড ভয় লাগছে একটু ফাটে তো সেই জন্যে। তবে না, শিং মাছগুলো দিয়ে চাপা দিয়ে আস্তে আস্তে ভেজে নেবো। তো যাই হোক, শিং মাছ তো প্রচণ্ড ভয় লাগে, আমার কিছু করার নেই। শিং মাছ বা যে কোনো জিওল মাছের প্রচণ্ড কাঁটা থাকে, তো ওই জন্য ভয় লাগে। আর আমাদের মাগুর মাছ খেতে নেই, যেহেতু আমাদের চণ্ডী ঠাকুর আছে, সেই জন্য মাগুর মাছ হয় না। তো চেরি এখন রাগ হয়ে চেরি ঠাকুরটা বসে দিয়ে চেরিকে রাগ ভাঙিয়ে চেরিকে আদর করে নিয়ে গিয়ে তবে চেরিকে ভাত খাওয়াতে হবে। আর নেমে আমি 3বার এসেছি, হ্যাঁ আমি উঠতে পারছি না। তো ঠিক আছে, কি আছে না নাকি কি আছে বলো, চলো এসো আদর করে নিয়ে যাবো, চলো এসো। এদিকে আদর করতে করতে ঠাকুর ঘর থেকে নিচে নিয়ে আসা হয়েছে, এবার চেরি ভাত খাবে। চালিয়ে রাখবো, ভাত খাবি না? ঠিক আছে, আজকে না অন্যদিন ভাত খেতে ভিডিও করবো, এখন না, ঠিক আছে? আগে ভাতটা মাছ বাঁচতে বাজে কাজ আছে, ঠিক আছে? আজকে ভাতটা খেয়ে তো চলো এরকম বিরক্ত করুক চেরি, আর চেরি ওরকম জোর করে ভাতটা খাইয়ে দিই আগে। তো চেরি আছে শিং মাছের ঝোল আর ভাত। উফ, কি দারুণ ওয়েদার আজকে। এই কথাটা অনেকদিন পরে বললাম, এতদিন যা গরম রেখেছিল, বৃষ্টিও হচ্ছিল না। তো যাই হোক, গত সোমবার থেকে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা বেশ হালকা হয়ে গেছে। তো এখন বেশ মেঘ করে এসছে, বেশ দেখতে বেশ ভালো লাগছে। তো এই বারান্দায় বসে পড়েছি, যেহেতু চেরি ঘুমোচ্ছে, কোনো অসুবিধা নেই, চেরি এখন ঘুমোলে আমি একটু বাইরে অনেকক্ষণ বসতেও পারবো। তো ঝমঝম করে নিয়ে পড়েছে বৃষ্টি, তবে বেশিক্ষণ বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না, হালকা হালকা মেঘ করেছে। তবুও যাই হোক, ওয়েদারটা তো ঠান্ডা আছে, সেই আগের মতো গরম তো আর নেই। তো চেরি এখন ঘুমোচ্ছে, ঘুমোতে ব্যস্ত। দেখ কি সুন্দর হাওয়া দিচ্ছে, কতদিন পরে ঠান্ডা হাওয়াটা, আর এই ঠান্ডা হাওয়ার সামনে এসির হাওয়া কিছুই না। কৃত্রিম হাওয়া আর কি প্রাকৃতিক হাওয়া তুলনা করা যায়? তো যাই হোক, এই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা বেশ ভালো লাগছে, বসে বসে দেখতে বৃষ্টি দেখতে, ঠান্ডা হাওয়াটা দেখতে। তো এখন চলে এসেছি, ভেবেছিলাম কুলপিটা সন্ধ্যাবেলা করবো, কিন্তু না, এখন চেরি ঘুমোচ্ছে, তো কুলপিটা করে ফেলি। তো দুধটা জাল দেবো, এদিকে ড্রাই ফ্রুটসগুলো মিক্সারে গুঁড়ানো হয়ে গেছে। তো আমি চটপট কুলপিটা বসিয়ে দিই, কখন চেরি উঠে পড়লে আর মোটে করতে দেবে না। তো দুধ তোমার ফুটে এসছে, প্রায় অর্ধেক হয়ে এসছে। আর কি কাণ্ড দেখো, এখন এসছে অ্যাকোয়াগার্ডের সাথে। তো যাই হোক, কুলপিটা বন্ধ রেখে আমাকে অ্যাকোয়াগার্ডে সারিয়ে নিতে হবে, তারপর কাজ করব। তো এরা হয়তো 2-4 দিন পরে আসার কথা ছিল, যাই হোক চলে এসছে। একদিকে ভালো, চ্যানেলে জল নিয়ে প্রচণ্ড সমস্যা হতো, কার সাথে মিটে যাচ্ছে। তো দেখো আবার প্রচণ্ড মেঘ করে এসছে, তো তখন বৃষ্টিটা ভালোভাবে হয়নি। তো এখন বেশ ভালোই মেঘ করেছে, আশা করছি বৃষ্টিটা অনেকক্ষণ ধরে হবে, হলেই ভালো, ঠান্ডা ঠান্ডা লাগবে বেশ। দেখো কাণ্ড, এই কাঁঠাল গাছটায় হনুমানের লাফালাফি করে পুরো এত বড় ডালটাকে ভেঙে দিয়েছে। এই ডালটা দিয়ে 4টে না 5টা বড় বড় কাঁঠালও ছিল, তো সেই কাঁঠালের লোভই হয়তো ডালটা ভেঙে ফেলেছে। কিন্তু কি করা যাবে, ভালো গাছটা ছিল, বেশ এখানটা থাকলে ছাওয়া ছাওয়া লাগতো। তো হনুমানের এত অত্যাচার সহ্য হয় না, যে ওদের যে কী উৎপাত, কী উপদ্রব, লিচুগুলো তো সব খেয়েই নিয়েছে। তো এখন বাজে সন্ধ্যে 7টা, এখন করতে চলে এসেছি মোরলা মাছের ফ্রাই। তো ভেবেছিলাম শুধু ভাজবে, তো জেরি পাপা বললো একটু বেসন টেসন দিয়ে ভালো করে মচমচে করে ভাজো, যেহেতু বাইরে ঠান্ডা ওয়েদার, তো চায়ের সঙ্গে খেতে বেশ ভালো লাগবে। তো এখন খাওয়া হচ্ছে চা, তার সঙ্গে মোরলা মাছের ফ্রাই। কিরম হয়েছে? ভালো হয়েছে? আরেকদিন হবে, আসছে সপ্তাহে আবার হবে। তো এটা আইডিয়া করেই বানানো হয়েছে, তবে টেস্টফুল হয়েছে। তো নেক্সট সপ্তাহে আবার বানাতে হবে। তো গরম গরম চায়ের সঙ্গে প্রায় পুরো জমে গেছে, আর বাইরে হচ্ছে বৃষ্টি। তো পকোড়া বাদে মাছের ফ্রাই, গরম গরম চাটা খেয়ে নিই।